নির্মল হৃদয় ভেলো তার আমার নির্মল হৃদয় ভেলো যেন চরণী ছাড়া কোনো না গো আমারই কি পাময় গৌরী হরি যেন চরণী ছাড়াই আমায় কোনো না গো কৃপা আমার গৌরী হরি যেন চরণী সম্পদ করিতে পারি অগ কৃপা আমার গৌরী হরি যেন তোমার চরণী সম্পদ করিতে পারি আমি আর কিছু চাই না প্রভু যেন চরণী ছাড়াই আমায় করুণা আমি কিছু চাই না প্রভু যেন চরণে জীবনে মাথায় ধরিতে পারি আমি আর কিছু চাই না প্রভু আমারই কোনো সম্পদ লাগবে না গো যেন চরণে সম্পদ করিতে পারি আমার কোনো কিছু লাগবে না গো যেন চরণে সম্পদ আমি করিতে পারি এই জগতের কোনো সম্পদ লাগবে না গো যেন তোমার চরণে যুগ মাথায় রাখিতে পারি বলি কোনো সম্পদ লাগবে না গো যেন চরণে যুগ মাথায় রাখিতে পারি যেন নয়নে জলে চরণে ধোয়াতে পারি যেন চরণ সেবা করিতে পারি নয়নে জলে চরণে ধোয়াতে পারি যেন চরণ সেবা করিতে পারি আমি আর কিছু চাই না করিতে পারি আর কিছু চাই না প্রভু চরণ সেবা করিতে পারি আর কিছু চাই না প্রভু যেন চরণে সম্পদ আমি করিতে পারি। কি বলছেন বৈষ্ণব মহাজন? দেখো, প্রথমে আমাদের জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। এটা বড় জানা প্রয়োজন, কারণ আমরা সবাই বলি আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম মানে কি? আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর, আপনাদের বীরভূমের যে ছেলেটা নিতাই চাঁদ, তার বংশধর হচ্ছেন আমার গুরুদেব, 13তম বংশধর। নবদ্বীপ বলদেব মন্দির প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, যার শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আমার গুরুদেব ভাগবত প্রবচন করতে করতেই কথাগুলো বলেন আর কি।
সনাতন ধর্ম মানে কি? যা চিরন্তন সত্য। সনাতন ধর্মে কিন্তু মিথ্যার প্রতিশ্রুতি নাই। এখন আমরা মিথ্যা কথা বেশি বলি, সেটা তো আমাদের দুর্ভাগ্য, ভগবান তো শিখিয়ে দেয়নি। সনাতন ধর্মের মধ্যে মিথ্যার প্রতিশ্রুতি নাই। এখন আপনি আমরা যদি মিথ্যা কথা বলি, সেটা তো আমাদের দুর্ভাগ্য। সনাতন যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, প্রথমেই শুরুতে কথাটা বললাম না, আমিও ছিলাম না, বলে ছিল যারা এলোই তারা। আমরা ছিলাম না, ওই জন্য আমরা এখানে কেউ থাকতেও পারবো না। শুধু 2-4 দিনের দেখাশোনা, পথের পরিচয়। কেউ মাতা, কেউ পিতা, কেউ সেজেছি ভগ্নী ভ্রাতা, কেউ আত্মীয় পরিজন, কেউ পুত্র কন্যা, সব সেজে বসে আছে। পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা সেই রঙ্গমঞ্চের এক একজন অভিনেতা। যেদিন অভিনয় সাঙ্গ হয়ে যাবে, দেখবেন কেউ কারোর জন্য অপেক্ষা করব না। অন্যান্য সময় আত্মীয় স্বজন, পুত্র পরিজন সকলকেই কাজে লাগে, কিন্তু চলে যাবার সময় যার যার ডাকে তার তার পার হয়ে যেতে হয়। আপনি বলেও যেতে পারবেন না আমি চললাম। আমার শ্রী গুরুদেব একটা কথা বলেন, বাবা জানবে, জগতে সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু নিজের নিঃশ্বাসকেই বিশ্বাস করা যায় না। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। তাই যতদিন নিঃশ্বাস থাকবে, আমি যে সনাতন ধর্মের মানুষ, আমার তো কিছু কৃতকর্ম আছে গো, সেটা তো করতে হবে। তো মহাপ্রভু অপ্রকট হবার পরে, কালকে মহাপ্রভুর সন্ন্যাসের অনেক কথা বলেছিলাম। অপ্রকট মানে কি? প্রত্যেকটা কথা বুঝে নেবে, তাহলে দেখবে আনন্দ বেশি। লীলা যখন বর্তমান থাকে, ধরুন আপনি আজকে এই পৃথিবীতে আছেন, তার মানে আপনি বর্তমান, আপনি প্রকট। আপনি যখন চলে যাবেন, তখন হয়ে গেল অতীত, মানে অপ্রকট। এখন ভগবানের প্রকট অপ্রকট হয়, মানুষের তো হয় না। কারণ ভগবানের জন্ম নাই, ভগবানের মৃত্যুও নাই। তার আবির্ভাব হয়েছে আর লীলা সম্বরণ করেছে। আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু আছে। তুই মহাপ্রভু লীলা যখন সম্বরণ করলেন 48 বছর বয়সে, তারপর থেকে বলছি, আজকের এই যে হরিনাম সংকীর্তন আপনারা শুনতে পারতেন না। এই জগৎবাসী জানতো না হরি কথা, কৃষ্ণ কথা কি জিনিস। মহাপ্রভু চলে যাবার পরে এই সনাতন ধর্মকে যারা রক্ষা করেছিলেন, তারা হচ্ছেন 3 জন ব্যক্তি। জানলে বলতে পারবেন, না জানলে বলতে পারবেন না। আপনাকে যদি প্রশ্ন করে আপনি সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্ম রক্ষা করলো কে? মহাপ্রভুর অবর্তমানে। এই সনাতন ধর্ম রক্ষার দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন 3 জন ব্যক্তি। একজন হচ্ছেন, যার পদাবলী এই মুহূর্তে আমি গাইছি, নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর একজন হচ্ছেন শ্রীনিবাস আচার্য, আর একজন হচ্ছেন প্রভু শ্যামানন্দ। এখানে একটা কথা বলি, ভগবানের সংসারে জাতের কোনো বিচার নাই। মহাপ্রভুর সংসারে জাতের কোনো বিচার ছিল না, সে যুগেও ছিল না, মহাপ্রভু করেননি। এই জন্যই তো ব্রাহ্মণেরা তাকে বাধা দিয়েছিলেন কীর্তন করবার জন্য। নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে সকল জাতের মানুষকে তিনি বক্ষ মাঝে ধারণ করেছিলেন, এটা ছিল তার অপরাধ। কিবা চণ্ডাল, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডোম, এমনকি নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি মুসলমানের ছেলে, তার জন্য মহাপ্রভু করে গিয়েছিলেন। বলে জাত বলতে আমাদের একটাই জাত,
আমরা কৃষ্ণের সংসারের জাত। আমাদের একটাই জাত। এখানে কে মণ্ডল, কে ঘোষ, কে বোস, কে অমুক, কে তমুক জানার দরকার নাই বাবা। পদবী নিয়ে আমরা আসি নাই, এখানে পদবী পেয়েছি, আবার যখন চলে যাব পদবীটাও জলাঞ্জলি দিয়ে। এখন ব্রাহ্মণ হয়ে যদি মনে মনে চিন্তা করেন, অন্য জাতকে ঘৃণা করেন, এটা মহাপ্রভুর সংসারের নিয়ম নয়। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। সে যদি ব্রাহ্মণের ছেলে হয় তাও তার মুখ পানে তুমি চাইবে না, কারণ যে কৃষ্ণ বহির্মুখ তার বদন দেখার চাইতে না দেখা ভালো। যে কৃষ্ণ বলে কাঁদে না এই জগতে তার কখনো কোনো মূল্য মহাপ্রভু অন্তত পক্ষে দেন না। এই যে নরোত্তম দাস ঠাকুর, আমরা ঠাকুর মশাই কাকে বলি? যে ব্রাহ্মণ আপনার বাড়িতে দেবদেবীর পূজা করে তাকে বলি ঠাকুর মশাই, তাই তো বাবা? কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি তো ব্রাহ্মণের ছেলে ছিলেন না, তার পদবী ছিল দত্ত। নরোত্তম দত্ত, কৃষ্ণানন্দ দত্তের পুত্র। এই যে তিনজন ব্যক্তি, এর মধ্যে আচার্য ছিলেন একমাত্র শ্রীনিবাস আচার্য। তার নিবাস কোথায়? আমার এই যে ছেলেটা এসেছে ও কালকে আসতে পারেনি, ওই স্কুলে চাকরি করে, খুব ভালোবাসে, মানে আমাকে গুরুজি গুরুজি বলে ডাকে, মানে বাবার মতো স্নেহ করে, এতটাই ভালোবাসে। আর ওর ভালোবাসার জন্য ওকেও আমি খুব ভালোবাসি। ওর বাড়ি কিন্তু কিন্নাহার থেকেও দূরে, ওখান থেকে মোটর সাইকেলে এসেছে। সেই জাজি গ্রামে ছিল শ্রীনিবাস আচার্যের নিবাস, এখান থেকে বেশি দূরও হবে না। আর নরোত্তম দাস ঠাকুরের নিবাস ছিল খেতুরি গ্রাম। আর একজন যার নাম বললাম তিনিও কিন্তু ব্রাহ্মণের ছেলে নয়, প্রভু শ্যামানন্দ, যার ছোটবেলার নাম ছিল দুঃখী মণ্ডল। যখন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন তখন তার নাম হলো কৃষ্ণ দাস, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস, মণ্ডলের ছেলে। নরোত্তম দাস ঠাকুর দত্তের ছেলে। মহাপ্রভুর সংসারে জাতের কোনো বিচার নাই। আহা ভাবুন এগুলো। ওই মণ্ডলের ছেলে যিনি কৃষ্ণ ভজন করতে 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 হৃদয় চৈতন্য ঠাকুরের বীজ নিয়ে চলে গেলেন বৃন্দাবনের শ্রীজীব গোস্বামী পাদের কাছে। জীব গোস্বামী পাদ তার নাম দিয়েছিলেন কনক মঞ্জুরি। এগুলো খুব ঊর্ধ্বের আলোচনা। মঞ্জুরি কাকে বলে? এখানে যারা প্যান্ট শার্ট পরে ধুতি পরে বসে আছেন, কখনো যদি ভেবে নেন আপনি পুরুষ তাহলে সর্বনাশ। কৃষ্ণ ভজন করতে গিয়ে মাথায় রাখবে এ জগতে পুরুষ বলতে একজনই, আমরা সকলেই নারী। শুধু এই সাজা সংসারে আমরা পুরুষ হয়ে এসেছি, কারণ গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না বাবা। জীব গোস্বামী পাদ দুঃখীকে বললেন, দুঃখী কৃষ্ণ ভজন করতে গিয়ে কখনো মাথায় রেখো না, কারণ কৃষ্ণ ভজন করতে গেলে তোমাকে কতগুলো কথা বলে যায়। কখনো ভাববে না তুমি একজন পুরুষ, সদা সর্বদা ভাববে তুমি একজন গোপী, তুমি একজন সখী। এই সখীর আনুগত্যে, গোপীর আনুগত্যে তোমার নাম দিলাম আজ কনক মঞ্জুরি। মঞ্জুরি কাদের বলে? জেনে রাখবেন, যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। এই মঞ্জুরি ভাবাপন্ন হয়ে বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতেন। ঝাড়ু দিতে দিতে তিনি রাধারানীর নূপুর পর্যন্ত কুড়িয়ে পেয়েছিলেন। এই যে তিলক করে এসেছি না, তিলকেরও এক একটা ঘর আছে বাবা। যারা ভজনশীল মানুষ তিলক দেখলে বুঝতে পারবে আমি কোন পরিবারের দীক্ষিত। আমার যে তিলক এটা হচ্ছে নিত্যানন্দ পরিবার, নিতাই চাঁদের তিলক। কেউ গদাধরের পরিবারের আশ্রিত, গদাধর তিলক। কেউ অদ্বৈত পরিবারের আশ্রিত, অদ্বৈত আচার্যের তিলক। কেউ নরোত্তম দাস ঠাকুরের পরিবারের আশ্রিত, নরোত্তম দাস ঠাকুরের তিলক। কেউ শ্যামানন্দ প্রভুর ঘরের তিলক অর্থাৎ নূপুর তিলক। রাধারানী নূপুর তিলক এঁকে দিয়েছিলেন শ্যামানন্দ প্রভুর ললাটে। এই তিনজন ব্যক্তি, নরোত্তম দাস ঠাকুর কে রে কাকে ডাকছে?
তোর বাবা কোথায়? যা মন্দিরই বাবা আছে, যা। জয় নিতাই, জয় নিতাই। কি সুন্দরভাবে ডাকছে না বাবা বাবা। আহা, এদের ডাকটাও বড় কিউট, এত সুন্দর লাগে। হরি বল হরি বল। ইংরাজি বলে ফেললাম না, আমার বলা অভ্যাস নেই। কালকের থেকে আমি একটা জিনিস দেখছি, আমার হাসিও পাচ্ছে। ওই উল্টো দিকের ওই দেওয়ালটা, এপাশে শতাব্দী রায়, ও পাশে দেবাশীষ ধস, মাঝখানে সুরজিৎ বসু। আমি আমার এখানে ভোটে দাঁড়ালাম না কেন? কালকে থেকে লক্ষ্য করছি, হাসি পাচ্ছে। তা যাই হোক, দেবাশীষ ধর তো আবার প্রার্থী নেই মনে হয় এখন। জয় নিতাই, এটা আবার চুন করতে হবে। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধেশ্যাম। তা যাই হোক, এটা একটা হাস্যকর হলো। হ্যাঁ, আমিও ক্যান্ডিডেট আপনাদের, তবে আমি ওই পদ্মফুল জোড়া ফুলে ভোট নিতে আসিনি, আমি মহাপ্রভুর চরণে ভোট নিতে এসেছি। তোমরা মহাপ্রভুর চরণে ভোটটা দেবে, আঙুল লাগবে না, ছাপ লাগবে না, নয়নের জলটা তার চরণে দিও, তাহলেই দেখবে তোমাদের এই ক্যান্ডিডেট জয়ী হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। খুব ভালো বললাম না? জয় নিতাই। এই সনাতন ধর্মের রক্ষাকর্তা এই তিনজন ব্যক্তি, একজন হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, একজন হচ্ছেন শ্রীনিবাস আচার্য, একজন হচ্ছেন শ্যামানন্দ প্রভু। আজকে নরোত্তম দাস ঠাকুর জগৎকে বলছেন, এই যে আরজি, এই যে নিবেদন, আরজি মানে নিবেদন, নিবেদন রেখেছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এ জগতে আমরা কত কিছু সম্পদ করি, কিন্তু বুঝি পারি নাই, আমি পারি না। সবকিছু সম্পত্তি হিসাবে মজুদ করতে করতে গৌর প্রেমের সম্পদটাকে মজুদ করতে পারি নাই। এই সম্পত্তি যে মজুদ করে রেখেছে সেই জানে এই সম্পত্তির মালিক হওয়া কত বড় দুঃখ। আর এই সম্পদ তখনই হবে যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেমের যে গৌরাঙ্গে নাম তার হয় কৃষ্ণ প্রেমের যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেমের যে গৌরাঙ্গে নম তার হয় কৃষ্ণ প্রেমের ওগো তারে মই জয় বলে হারি আমার তারে মই জয় বলি হারি। ওগো গৌরাঙ্গ গুণতে ঝুরে আবার নিত্য লীলা তারে সেজন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী। এবার গৌর বলে কাঁদতে গেলে একদিনে গৌর বলে কাঁদা যাবে না বাবা। এই যে আপনাদের চরণে কালকে গিয়ে দুই একজনের আমি ধরেছি, কেন জানেন কি? এটা অনেকে এগুলো বুঝতে পারবেন, এগুলো অনুভব করতে হবে।
আমি যদি আপনাদের চরণ ধরি মাথায় না নিতে পারি, গৌর বলে কাদার অধিকার আমাকে কে দেবে? কে দেবে বল? আমরা তো পূর্ববঙ্গের মানুষ, আমাদের ওদিকে কীর্তন শুনতে গেলে দেখবেন আসরে গড়াগড়ি যায় সবাই, এত ভাবপ্রেম। আর এটা মুর্শিদাবাদে খানিকটা আছে কালচার, আর নদিয়া জেলায় তো থাকবেই। এই যে ভাবে প্রেমে মাখামাখি, এর মধ্যেই ভগবান বিরাজমান। ভক্তের চোখের জলের কাছে ভগবান বিক্রয় হয়ে গেছে, কোনো কিছু দিয়ে ভগবান পাওয়া যায় না। তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রি নীতি সমৎমানাং ভক্তেব ভক্ত বৎসল। আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি ভগবানের চরণ কিনতে পারবেন না যতক্ষণ নয়নের জল আর তুলসী পাতা তার চরণে না দিতে পারবেন। তাই গৌর বলে কাদার অধিকার জন্মগ্রহণ করাতে গেলে আগে ভক্ত বৈষ্ণবের চরণ ধরে কাঁদে। ভক্ত বৈষ্ণবের চরণ ধরে কাঁদলে তবে গৌর বলে কাদার অধিকার পাবে। আমার কিন্তু জ্ঞান আসছে গৌর। তা আজকে কি বলছেন নরোত্তম দাস ঠাকুর? বলে গৌর বলে তখনই কাঁদবে, গৌরকে তখনই সম্পদ হিসেবে গণ্য করতে পারবে যদি গৌরের পরিকরগণকে আগে ভালোবাসতে পারে। আমি আসরে আসার আগে এরা আসে, আপনারা যদি এদেরকে যত্ন না করেন, আমাকে শুধু একা যত্ন করেন, তাহলে সম্মান হলো? আগে ওদের সম্মান, কারণ কীর্তন আমি একা গাইব না, ওরা সবাই না হলে আমার দ্বারা হবে? ঠিক মহাপ্রভু বলেছিলেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। তাই যদি আমার চরণকে কেউ সম্পদ করতে চাও, আমার ভক্তগণের চরণকে আগে সম্পদ করো। শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করে আবার শ্রী গৌরাঙ্গে সঙ্গী গণে আমার নিত্য সিদ্ধ করিবার। সে যায় ব্রজেন্দ্র সুত সুত আমার সেই যায় ব্রজেন্দ্র সুত শ্রী গৌরী মণ্ডল ভূমি। পদাবলী গাইলে হবে না, বোঝাতেও হবে। কি বলছেন? যারা গৌরীর পরিকরগণের চরণ সেবা করে তাদের বসবাস হয় সাক্ষাৎ, তার নিবাস হয় ব্রজধামে, বৃন্দাবনে। যদি গৌরীর পরিকরগণকে তুমি ভালোবাসতে পারো। আর শ্রী গৌর মণ্ডল ভূমি, এই বীরভূম জেলাটাও গৌর মণ্ডলের মধ্যে পড়ে যায়। পশ্চিমবঙ্গের সব জেলা পড়েনি, নদিয়া জেলা আছে, মেদিনীপুর আছে, মালদহ আছে, বীরভূম আছে, সব জেলাকে বলেনি গৌরমণ্ডল। এই জন্য কালকেও বলেছিলাম বীরভূম জেলাটাই ধন্য। শ্রী গৌরী মণ্ডল ভূমি ওগো যে বাজানে চিন্তা মনি। আবার যে বাজানে চিন্তা ওগো শ্রী গৌর মণ্ডল।
সুন্দর বা সুন্দরীও যেখানে যাবে, কুৎসিত মানুষকেও সেখানেই যেতে হবে বাবা। যাওয়ার জায়গাটা আলাদা নেই। এখানে কেউ সুন্দর হয়ে এসেছে, আবার কেউ হয়তো কর্মফলের দ্বারা কুৎসিত হয়ে এসেছে। কিন্তু বাইরে সুন্দর হলে তো হবে না, ভেতরটাকেও সুন্দর করতে হবে। কুৎসিত হলেও অনেক সময় সে সুন্দর হয়ে যায়, কারণ যার হৃদয়টা সুন্দর। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিদ্যার অহংকার, মারাত্মক। দেখবেন যে পণ্ডিত বা বিদ্বান, তার কাছে মূর্খ ব্যক্তি কখনো থাকতে পারে না। পারে কি? আমার গুরুদেব খুব ভালো করে বিশ্লেষণ করেন। জগতে যারা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, রাজ্য সরকারের চাকরি করে, দেখবেন আমরা মনে মনে চিন্তা করি এরাই বুঝি চাকরিজীবী। চাকরি মানে কি জানো? সুন্দর করে বলা হয় চাকরিজীবী, আসলে চাকর। সবাই চাকর। কেউ কেন্দ্রীয় সরকারের চাকর, কেউ রাজ্য সরকারের চাকর, কেউ কারোর অধীনের চাকর। যে মেয়েটা বাড়িতে বাসন মাজে সেও চাকর, যে কলমের খোঁচা দিয়ে টাকা রোজগার করে সেও চাকর। চাকর সবাই। আবার যে মাঠে এই 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপের মধ্যেও, আমার মামুনির বাবাই তো কালকেও রাগ করে, মানে ভীষণ রাগ করেছে ওর বাবার ঘরে। ওর বাবার মাঠে না গেলে হয় না, চাষিবাসী গৃহস্থ। এই তাপের মতো সে ধান কাটতে গেছে, শুনেছে আগাম যে ঝড় বৃষ্টি আসতে পারে। বলো, কলমের খোঁচাই কি কখনো ধান চাষ হয়? হবে? তাহলে কাকে ছোট করছি আমরা? যে রাজমিস্ত্রি বাড়ি তৈরি করছে, তোমার থাকবার জায়গা তৈরি করছে, মাথার ঘাম পায়ে ফেলে 8 ঘন্টা, ওই সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত এতখানি পরিশ্রম করবার পরে 400 টাকা। আপনাদের এদিকে কি আছে জানি না, 400 450, এর বেশি তো নয়। হ্যাঁ, হয়তো শহরে গেলে একটু বেশি পাওয়া যায়। তাহলে একবার ভেবে দেখো, যে বাসস্থান নির্মাণ করলো, এগুলো আমার অনুভূতি। যে তোমার খাদ্যের যোগান দিল, তুমি তাকে কখনো ছোট করতে পারো? তুমি যখন ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, তোমার কর্মফলের জন্য তুমি হয়েছো। কর্মগুণে যেমন তোমার বেতন বৃদ্ধি হয়েছে, কৃষ্ণ প্রেমের গুণে ভক্তি জগতের ওজন বৃদ্ধি হয়েছে। যার নাই কৃষ্ণ প্রেমের ওজন, তার হবে না কোনোদিনও কৃষ্ণ ভজন। পুলিশ বলো, দারোগা বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, স্কুল টিচার বলো, রাতে যখন অন্নটা গ্রহণ করতে যায়, ওটা কি কলমের খোঁচায় তৈরি হয়? তাহলে কিসের পাণ্ডিত্য? আমি যদি খেতেই না পারতাম, আমি বেঁচে থাকতাম কেমন করে? কি মা কথাটা ভুল বললাম? তুই জগতে কাউকে ছোট করে দেখতে নাই, যেটা আমার কলিযুগ পাবন অবতার করেছিলেন। সকলকে টেনে টেনে বক্ষ মাঝে, তার মতো পণ্ডিত জগতে কেউ ছিল বাবা? যিনি নিমাই পণ্ডিত, নামি নিমাই পণ্ডিত, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, যিনি দর্শন শাস্ত্রের ছাত্র, তিনি খালি গায়ে খালি পায়ে, ওই পাণ্ডিত্যে যদি আমাদের থাকতো তাহলে মাটিতে পা পড়তো না বাবা। গেল দুটো, একটা বিদ্যার কথা বললাম, একটা রূপের কথা বললাম, আর একটা, এটা আরো মারাত্মক। দেখবেন কোটিপতির বাড়িতে একজন ভিখারি প্রবেশ করতে গেলে তাকে 10 বার চিন্তা করতে হয়, যদি যাই কিছু যদি বলে। আর দেখবেন একটা দ্বিধাবোধও হয় যে যাবো, যদি কিছু বলে ফেলে, হয় না? ঠিক তেমন দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা যাবার পরে সমস্ত ঐশ্বর্যর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সিংহ। এই কথাগুলো বলার অনেক মানে আছে এই লীলার জন্য। একদিন 12 বছর বয়সের লালা তাদের কাছারির বারান্দায় বসে আছে। এমন সময় দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছেন। তার মানে মেয়ের বিবাহের জন্য একজন অসহায় ব্রাহ্মণ পিতা সাহায্য চাইতে এসেছেন। হয় না, মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইতে আসে না মা? হ্যাঁ, কারণ সবার তো সামর্থ্য এক নয়। এখন জমিদারের আদেশ,
দারোয়ান দুপাশে দ্বার রক্ষা করছে, প্রহরী দাঁড়ি। লালাবাবুর পিতার আদেশ, তার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এখন ওই দাড়ি কিছুতেই দ্বার ছাড়ে না। অনেকক্ষণ ধরে বারবার অনুনয় বিনয় করছে, ও দাড়ি আমাকে একটু দ্বার ছেড়ে দাও না, আমি একটু বাবুর কাছে যাব। কিছুতেই ছাড়ে না। অনেকক্ষণ দেখবার পরে ছোট্ট লালা বারবার ওই দৃশ্যটা দেখছে, তো দেখতে দেখতে বলে উঠল, প্রহরী, ও দাড়ি, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি ভিতরে প্রবেশ করতে চাইছেন, তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে জানবেন? সম্মানের চেয়ারে যদি কেউ বসে থাকে তাকে সম্মান প্রদান করতেই হয়, এটা শিক্ষা। জমিদারের ছেলে, তার বয়স 12 হলে কি হবে? তিনি তো জমিদারের ছেলে, তাই সম্মান দিতে হবে না? এখানেও শিক্ষা। ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলছেন, ছোট বাবু, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, ঘরে আমার একটি কন্যা আছে গো, সেই কন্যার ভব বৈতরণী পার করবার জন্য আপনার পিতার কাছে আমি একটু সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু দাঁড়িয়ে আমায় কিছুতেই দ্বার ছাড়েন, আমি কেমন করে যাব? ছি 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 দাঁড়ি, আমার পিতার এত ঐশ্বর্য, এত জমিদারি, আর সেই পিতার কাছে একজন অসহায় বাবা এসেছে, তুমি দ্বারটা ছেড়ে দিলে না? ছোট বাবু, আমাকে কেন ভুল বুঝছেন? আপনার পিতারই তো আদেশ, তার অনুমতি ছাড়া আমি কাউকে যেন ভিতরে প্রবেশ করতে না দেই। আমিও জমিদারের ছেলে, আমার আদেশও তো আমাকে আজকে মানতে হবে। বলে, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না। আমার আদেশ তোমাকে মানতে হবে। তুমি তুমি আমার বাবাকে গিয়ে বলো, তিনি যেন এই অসহায় বাবাকে 1000 টাকা দান করে দেন। দাড়ি ছুটতে ছুটতে গেল লালাবাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন, ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? এত বড় স্পর্ধা, এত বড় সাহস! এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না, দান করার কথা চিন্তা। আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেবো, ছেলে বলে আমি ছেড়ে দেবো। 1000 টাকা ওই দাড়ির হাতে তুলে দিয়ে বলছে, ভিখারিকে দিয়ে বলবে সে যেন দ্বিতীয়বার আমার দ্বারে আর জীবনে ভিক্ষা না করতে আসে। আজকের মতো আমি তাকে দিয়ে দিলাম। আর লালাকেও বলে দিও, সে যদি নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। কথাটা শুনে ছোট্ট লালার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বারে বা, যে পিতার এত ঐশ্বর্য, যে পিতার এত জমিদারি, সেই পিতার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করার কথা বলেছি বলে, না না না, আজ থেকে আমি আর এমন পিতার জমিদারিতে রইব না। যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, এই জমিদারিতে যদি আমি থাকি, আমি তো আমার ঔরার্যত, যার ঔরস সে আমার জন্ম হয়েছে, সেই পিতাকে তো আমি ঘৃণা করতে পারবো না, কারণ তিনি আমায় পৃথিবীর আলো দেখিয়েছেন। কিন্তু এটাও তো ঠিক, আমি যদি ওই অহংকারী পিতার সম্পত্তির ওই বিষয়ের মধ্যে থেকে যাই, না জানি কখন আমারও মনের অজান্তে অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। একবার যদি অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, যে নয়ন দিয়ে আমি কোনোদিন আমার গিরিধারীর বদনখানা দর্শন করতে পারবো না। চলে এলো পিতার দর্প চূর্ণ করবে বলে,
ওই মুর্শিদাবাদের কান্দি ছেড়ে চলে এলো বর্ধমান জেলায়। তখন তার বর্ধমান ভাগ হয়নি পূর্ব পশ্চিম। বর্ধমান জেলায় এসে মাত্র 20 টাকা বেতনে একটি কারখানায় কাজ নিয়েছেন। তবু এমন পিতার জমিদারিতে আমি থাকবো না, শুধু কাঁদে। পিতা গো, তোমার শুভবুদ্ধির উদয় হোক পিতা। একদিন বুঝতে পারবে টাকাই মানুষের জীবনের সব নয়। ওই অর্থের অহংকার ছেড়ে ফেলে যেদিন তোমার প্রেমের নয়ন তৈরি হবে, সেদিন দেখবে তুমি যাকে দেখবে তার চরণ দুটো জড়িয়ে ধরবে। আমাদের সারা জনমের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যে অহংকারের জন্য মানুষ মানুষ বলে ভাবতে পারে না, সেই অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন বাবা? যেদিনে দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। লালাবাবুর পিতার দশা তাই হলো। জানবেন, অহংকার করলে জীবনে সব হারিয়ে যায়। আজকে যখন শেষের দিন উপস্থিত হয়েছে, যাকে দেখছে তার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরছে। ওগো, আজকে যেমন যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি অহংকার করেছিলাম বলে আমার একমাত্র সন্তানও আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। কে দেবে আমার মুখে একটু গঙ্গা জল? কে দেবে আমার কর্ণমূলে একটু মধুর কৃষ্ণ নাম? আমার কর্ণে কে বা নাম দেবে? আমার কর্ণে কে বা নাম দেবে? আমার মুখে গঙ্গা আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে বল লালা রে? আমার শ্রদ্ধা তর্পণ পিণ্ডদান কে করিবে বল বল আমারই কেবা আছে এ জগতে? বল বল কেবা আছে এ জগতে? লালা তুই ছাড়া আমার পিণ্ড দিতে। বল বল কেবা আছে এ জগতে? লালা তুই ছাড়া আমার পিণ্ড দিতে। বল বল কেবা আছে আমার এ জগতে? লালা তুই ছাড়া পিণ্ড দিতে। বল বল কেবা আছে এ জগতে? লালা তুই ছাড়া মোর পিণ্ড দিতে কে বা আছে এ জগৎ? তুই ছাড়া মোর পিণ্ড দিতে কে বা আছে এ জগৎ? তুই ছাড়া মোর পিণ্ড দিতে কে বা আছে এ জগৎ? আমার কে বা আছে এ জগতে? আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে বল? লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতা মৃত্যুর কোলে ঢলে পড়ল। বলো, একটা টাকাও সঙ্গে করে নিয়ে গেল? সদি গৌর ভক্তমণ্ডলী, টাকা টাকার জায়গাতে থাকবে,
বিষয় সম্পত্তির জায়গায় থাকবে, বাড়ি ঘর সব পড়ে থাকবে, আকাশ বাতাস এই পৃথিবী যেমন আছে। বিজয় সরকার গাইতেন না, আমি 2 লাইন একটু বলি। ওগো যেমন আছে এই পৃথিবী, ওগো তেমনি ঠিক রবে রবে গো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে সবই পড়ে থাকবে রে, যেদিন ডাক এসে যাবে সেদিন দেখবি পাশে আর কেউ নাই। প্রতিবেশীরা লালাবাবুর পিতা চলে যাওয়ার পরে লালাবাবুকে 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে, কোথায় আছে ছোট বাবু, একবার তাকে ফিরিয়ে নিয়ে আসি। প্রতিবেশীরা অনেক অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে তার জমিদারিতে ফিরিয়ে নিয়ে এলেন। না, আমি জমিদারিতে বসবো না। না বাবু, এই তো সুযোগ, তোমার পিতা কাউকে কিছু দান করতে চাননি, আর তুমি এই বিষয় সম্পত্তি সবাইকে 2 হাত ভরে দান করে দেবে, তাতেও তো রক্ষা হবে। আহা রে, পুনরায় এসে জমিদারি মঞ্চে বসলেন। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, লালার মন ভালো লাগে না। যখন পরিণত লালা হলো, প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। লক্ষ্য করো, বিবাহ যখন হয়ে গেল, বিবাহের 1 বছর পরে বংশবৃদ্ধি হচ্ছে, লালাবাবুর একটা পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছে। এবার স্ত্রী কাত্যায়নী গিয়ে বলছে, হ্যাঁ গো স্বামী, আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? ও কাত্যায়নী, এখানে তুমি একটা মারাত্মক ভুল করলে গো। আমাদের একবার চিন্তা করে দেখো, অনেক মা বাবা 10-12 বছর বিবাহের পরেও একটা সন্তানের জন্ম দিতে পারে না। প্রত্যেকটা কথা শিক্ষার। আমরা বলি না, আমার ছেলে আমার মেয়ে, আরে সবই যদি তোর হবে, তুই নিজে কার একবারও কি ভেবে দেখেছিস? হ্যাঁ, আমার আমিত্ব গেল না। ওই জন্য মায়ের একটা গান আছে না, ভেবে দেখ মনে কেউ কারণ। আমি মায়ের গান গাইতে খুব ভালোবাসি বাবা। কালকে এক ব্যক্তি গিয়েছিলেন, মানে একটা শ্যামা সঙ্গীত গিয়েছিলাম, আমি জানি না ভদ্রলোক কে, আমি তার একটু ভুল ভাঙিয়ে দেই। মা দুর্গার মা কালীর মধ্যে কোনো তফাৎ নাই বাবা, রূপের পরিবর্তন হয়েছে। যেমন আমার গৌরহরি আর কৃষ্ণ জগন্নাথের মধ্যে কোনো তফাৎ নাই। কালকে বলেছিলাম না, মা দুর্গার কালীর মধ্যে তফাৎ থাকে বাবা। আমি নিজে ছোটবেলা থেকে দুর্গা পূজা করি, তখন আমার কোনো অর্থ ইনকাম ছিল না বাবা। কত কষ্ট করে মায়ের পূজা করেছি, খেলা করতে করতে, মানে ছোটবেলায় যেমন খেলে। এবছর দুর্গাপুজো যদি মায়ের কৃপায় হয় 37 বছর হবে। সে তখন তো আর কীর্তনও শিখি নাই, কীর্তনও করি নাই। অনেক কষ্ট করে জগৎজননী মা জানবে, যদি কাউকে কৃপা করে, মা দুর্গা, মা কালী, মা মনসা, যদি তুমি সঠিক নয়নে তাকে দর্শন করতে পারো, মাতৃশক্তির যে কত ক্ষমতা, এটা জগতে যারা করেছে তারা জানে। তবে মায়ের পূজার অনেক বিধান আছে। জগৎবাসী মায়ের পূজা যেভাবে করে আমরা সেভাবে করি না, কারণ আমরা মাকে বৈষ্ণবী রূপে দেখি। তাই যখন বৈষ্ণবীর চরণ সেবা করি, মদ মাংস দিয়ে কখনো পূজা হয় না। এ জগৎবাসী তারা মদ মাংস দিয়ে মাকে সন্তুষ্ট করে, জানি না কোন বিধানে আছে বাবা।
কিন্তু আমরা মায়ের কাছে, তিনি বৈষ্ণবী মা, তার কাছে এটাই প্রার্থনা করি, মাগো এ জন্ম তো আমার চলে গেল, তাই তুমি তো বৈষ্ণবী মা, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী মা। মা দুর্গা না থাকলে বৃন্দাবনে কোনোদিন কোনো লীলা হতে পারত না, যিনি মা যোগমায়া। তাই তোমার কাছে এই বর প্রার্থনা, মাগো তুমি আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো। কে কতদিনের মালিক? দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে মা। দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দিবে ফেলে, কালা কালের কর্তা। সেই কর্তারে দিবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। কাত্যায়নী আমাদের কথাটা ত্যাগ করো। ভগবান কৃপা করে তোমার কোলে পুত্র সন্তান তুলে দিয়েছেন, তাই এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভব সিন্ধু তরি পার হয়ে। মাগো যত আগে যাবে, যত পেছনের দিকে তাকাবে, দেখবে আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে, তাই না? এখন মডার্ন যুগ, ছেলে মেয়েরাও চাইবেন ওই নাম হোক। যত পেছনের দিকে যাবে দেখবে গোপাল, গোবিন্দ, মধুসূদন, নারায়ণ, বিষ্ণু, কার্তিক, গণেশ, শিব, মহাদেব, ভোলানাথ, এইসব নামগুলো পাওয়া যাবে। এখন আর এগুলো দেবে না কেউ বাবা। আবার যদি মেয়ে হয়
তাহলে পার্বতী, গৌরী, রাধা, ললিতা, বিশাখা, হ্যাঁ, এই নামগুলো ছিল বাবা। এখন আর এগুলো পাবেন না। আপনাদের অজামিল দস্যুর কথা মনে আছে? যে অজামিল দস্যু জীবনে কোনোদিন ভগবানের নাম বলতেন না, কিন্তু তার পুত্রের নাম ছিল নারায়ণ। চলে যাবার সময় শুধু 3 বার ডেকেছে, নারায়ণ আয়, নারায়ণ আয়, ও নারায়ণ, হ্যাঁ মানে আমার কাছে আয় বাবা। বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছে। তাই বললেন অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রেরই ডাকিল নারায়ণ। নামের একটা গুণ আছে বাবা। তাই লালা বলছে কাত্যায়নী এমন একটা নাম রেখে দাও, হয়তো অন্তিম কালে যাবার সময় ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, এখনই ভুলে যাই আর তো চলে যাবার সময়। কিন্তু নিজের ঔরাজাত সন্তানকে কেউ কখনো ভোলে না, তাই ওর নামটা রেখে দাও নারায়ণ। বলা তো যায় না, চলে যাবার সময় তাকে ভুলে গেলেও ছেলেকে তো কখনো ভুলবো না। দেখবেন প্রতিটা মা বাবা মৃত্যু শয্যায় শয়ন করবার আগে পর্যন্ত যতক্ষণ জ্ঞান থাকে, ওই শয়ন করেও ছেলে মেয়েকে ডাকে, আমার কাছে একবার আয়, আমার যাবার সময় হলো। লালা পুত্রের নাম রাখলেন নারায়ণ। ও নারায়ণ একবার আমার কাছে আয় বাবা। আর একটা পালিতা কন্যা ছিল, যার নাম হলো সুমতি। সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়। এখন লালা জমিদার হয়েছেন, জমিদারিতে বসেছেন। এবার লক্ষ্য করো, ছোটবেলা থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস, সে যদি ভোগের মঞ্চে বসে বৃন্দাবনের গিরিধারী লাল সইতে পারে। তাই লালাকে ত্যাগ শেখাবার জন্য, লালা আবার ভুল করলি রে, ওই জমিদারির মঞ্চে তুই বসলি, ওটা যে তোর জন্য নয় রে। তাই বৃন্দাবনের গিরিধারী লাল একজন বৈষ্ণব ভিখারিকে দরজায় পাঠিয়ে দিয়েছে। সেই ভিখারি এসে বলছে, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? লালা বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? আমি ভিক্ষা করে কি পাই শুনবে তুমি? সেই বৈষ্ণব ভিখারি বলতে লাগলো, বাবু গো, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, ও বাবু গো। আজকে আমি না বলে পারছি না, আজ থেকে দীর্ঘ 20 বছর আগে আমি যার কাছ থেকে কীর্তন শিক্ষা লাভ করেছি, আপনাদের এই আসরে তিনিও কীর্তন করে গেছেন। সেই সময় বীরভূম বাঁকুড়ায় একচেটিয়া তিনি গান করে গেছেন, শ্রীমতী রীনা কর। এই যে সুর, এই যে কথা, এগুলো সব আমাকে তিনি ভাই বলেন বলে আমি তাকে দিদিই বলি, কিন্তু তিনি আমার গুরুমা। এ সুর আর হবে না। সত্যি কথা বলতে কি, এগুলো তৈরি হয়েছে, কিন্তু পরবর্তী জেনারেশন যদি আমরা ধরে না রাখতে পারি, এগুলো সব জলে চলে যাবে। এই আমি গাইছি, এরপরে আর কেউ গাইবে কিনা আমি জানি না, তবে শিল্পীর শিল্পত্ব তখনই বজায় থাকে যখন আর একজন তার গানটাকে ধরে রাখতে পারে। বাবা, বাবু গো, বাবু গো,
বাবু গো আমি খোলা দিন ভিখারি গো বাবু আমি খোলা দিন ভিখারি বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি ও তার নাম নিয়ে ঘুরে বেড়া ও তারে নাম নিয়ে ঘুরে বেড়া ও তার নাম নিয়ে ঘুরে বেড়া ও তারে নাম নিয়ে ঘুরে বেড়া আমার নেই তো টাকা করি আমি খোলা দিন ভিখারি গো বাবু আমি খোলা দিন ভিখারি আচ্ছা আমি বুঝলাম তুমি দিন ভিখারি কিন্তু ঘরে তোমার কে কে আছে যার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও? না বাবু ঘরে আমার কেউ নাই, আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। আশ্চর্য ব্যাপার ভিখারি, তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো কেন? হ্যাঁ জানো বাবু, এই জায়গাটা শুনলে দেখবে সবার চোখে জল আসবে, যে ভাবুক আর কি, যার অনুরাগ আছে। জানো বাবু, আমি যার জন্য ভিক্ষা করতে ঘরের বাহির হই তার নামটা শুনে আমার অনেকে ভিক্ষা দিতে চায় না গো। দেখবেন আমাদের সব কাজে অর্থ ব্যয় হয়, যখনই তার সেবার জন্য কেউ কিছু চাইতে যায় তখনই আমাদের হাতটা ছোট হয়ে যায় বাবু। জানো বাবু, আমি প্রতিদিন সকালবেলায় দরজাটা বন্ধ করি, আমি কাঙালকে বলি আমিও কাঙাল, তুমি ধনী হয়েও আমার ঘরে আছো যখন তুমিও কাঙাল। আমি তো কাঙাল কিন্তু তুমি তো ধনী, কিন্তু আমার ঘরে যখন তুমি আছো তুমিও তো কাঙাল। কারণ যে নিজে খেতে পায় না সে আবার তোমাকে কি দেবে? এই কথা বলতে বলতে যখন ভিখারি কাঁদছেন, জানবেন আমাকে বহু মানুষ জিজ্ঞাসা করেছে, দাদা আপনি কীর্তন করতে গিয়ে শুধু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদেন। মামা, এটা আমার অনুরাগ, আমি সেবা করতে এসেছি কীর্তন, এ তো অন্য কোনো সঙ্গীত নয়। তো ভগবানের নাম করতে গিয়ে যদি দুফোঁটা নয়ন জল তার চরণে না ঝরে তাহলে জানবেন সেই কীর্তনের মধ্যে অপরাধ থেকে যায়। পাপের দেহ কিছু বেরোক, বাইরে যাক, সঞ্চিত অপরাধ। কে কোন অপরাধের সঙ্গে যুক্ত কেউ জানি না বাবা। কেন অপরাধ না করলেও আমরা তো অজ্ঞানে অনেক সময় অপরাধ করে ফেলি। তাই যত তুমি কাঁদবে জানবে ভেতরের ময়লা আবর্জনা টেনে বার হচ্ছে। এই দেহে যদি শুদ্ধতা প্রকাশ পায় তবেই তো গোবিন্দ আসবে, না হলে আমার মতো নরকের কীটকে তিনি কৃপা করবেন কি করতে? ও ভিখারি, তুমি যার জন্য কাঁদো সে কি তোমার আপনজন? বাবু, আপনজন কাকে বলে আমি জানি না। সত্যি কথা বলতে কি, আমি কালকে যখন এলাম আমি অনেকটা মায়ায় আপনাদের পড়ে গেছি, কারণ সব হরিবাসর মায়া লাগে না। আজকে যখন আপনাদের দেখছি আমার মায়াটা দ্বিগুণ হয়ে গেছে।
আমি জানি না আবার কবে আপনাদের বদনগুলো আমি দেখতে পাবো। এত ভালো আপনারা, এত ডিসিপ্লিন, এত ভালো, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। পলাশডাঙ্গা উত্তরপাড়ার গ্রামবাসী বৃন্দ, তোমাদের জন্য মহাপ্রভুর চরণে আমি চাইলাম এই গ্রামবাসীকে তুমি সুস্থ রেখো, শান্তিতে রেখো, যেন এরা তোমার জন্য কাঁদিতে পারে। এরা নিজেও দুমুঠো খাবে, তোমাকেও যেন দুমুঠো দিতে পারে। জানো বাবু, আমার ঘরে আছে, কোথায় গেল ছেলেটা? কে নাচছে রে? আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমার গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে